সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান, লেবানন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেও আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলের 15 সেনা হত্যা করেছে লেবানন। অন্যদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সময় বৃদ্ধি করার ঘোষণা করেছে এবং ইরান উত্তেজনা বাড়িয়ে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে নতুন ভাষণের ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে এবং বর্তমান পরিস্থিতিতে কোনো আলোচনার অংশ নেওয়ার সম্ভব নয় বলে ইরান ঘোষণা করেছে। কি মনে হয়, ইরান যুক্তরাষ্ট্রের সাথে কি আলোচনা চালিয়ে যাওয়া উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। হিজবুল্লাহর অভিযানে 12 জন ইসরায়েলি সৈন্য হতাহত। আর বিস্তারিত জানিয়ে দিব। যুদ্ধবিরতির সুযোগে ধ্বংসস্তূপ থেকে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র। ইরানের হামলায় রাডার ধ্বংস সম্পর্কে ন্যাটোর সাবেক কমান্ডারের স্বীকারোক্তি। এদিকে মার্কিন জাহাজগুলোর করুণ পরিণতি দেখতে পাবে সবাই, ইরানি কমান্ডারের হুঁশিয়ারি। ট্রাম্পকে সতর্ক করে দিয়ে হরমুজ প্রণালীতে ইরানের অবস্থানকে সমর্থন দিল ইয়েমেন। ইরানের যে কোনো সময় হামলার শঙ্কা, ট্রাম্পকে নতুন পরিকল্পনা জানালো মার্কিন বাহিনী। ইরানের 11 টন ইউরেনিয়াম নিতে চায় রাশিয়া, যা বললেন ট্রাম্প। এবং সর্বশেষে জানিয়ে দিব, পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে জাতীয় সম্পদ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। হিজবুল্লাহর অভিযানে 12 জন ইসরায়েলি সৈন্য হতাহত। ইসরায়েলি সূত্র জানিয়েছে যে হিজবুল্লাহর ড্রোন হামলায় 12 জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন। পাস্টুরে জানিয়েছে ইসরায়েলি শাসক গোষ্ঠী একটি সূত্র থেকে জানানো হয়েছে, পশ্চিম গ্যালারিয়ার সুমারে শহরে ইসরায়েলি একটি সাজাজানের উপর হিজবুল্লাহর ড্রোন হামলায় 12 জন সৈন্য আহত হয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে আরো দুটি আক্রমণকারী ড্রোন ব্যবহার করে বেন জেবেল শহরে দুটি মেরকাবা ট্যাঙ্কে লক্ষ্যবস্তু বানিয়েছে এবং নির্ভুলভাবে লক্ষ্য আঘাত এনেছে। হিজবুল্লাহ যোদ্ধারা দুটি আক্রমণ ড্রোন দিয়ে আল কান্তারা শহরে দুটি মেরকাবা ট্যাঙ্কেও লক্ষ্যবস্তু বানিয়েছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লাহ ড্রোন অনুপ্রবেশের আশঙ্কা ইসবা আল জালিলের মাস্কাও কাফার গ্লাদিকে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে, সূত্র পাস্টুরে। যুদ্ধবিরতির সুযোগে ধ্বংসস্তূপ থেকে লুকানো অস্ত্র বের করেছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান তাদের মাটির নিচে লুকানো এবং বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে পড়া ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধারের জোর তৎপরতা শুরু করেছে। শুক্রবার MSN এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ট্রাম্প প্রশাসন যদি আবারও সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত নেয়, তবে মধ্যপ্রাচ্যে পাল্টা হামলা চালানোর জন্য ইরান দ্রুত তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন করতে চাইছে বলে ধারণা করছে মার্কিন কর্মকর্তারা। এক মার্কিন কর্মকর্তা ওই বিষয়ে অবগত আরো 2 জন ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বিমান হামলার পর যেসব ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ মাটির নিচে বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল, সেগুলো খুঁড়ে বের করতে তেহরান বিশেষ অভিযান চালাচ্ছে। গত কয়েকদিনে ওই তৎপরতা বহুগুণ বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন তারা। মূলত মধ্যপ্রাচ্যে যে কোনো মুহূর্তে হামলা চালানোর সক্ষমতা রাখতেই যুদ্ধবিরতির ওই সময়টিকে কৌশলগতভাবে ব্যবহার করছে ইরান বলে মনে করছে ওয়াশিংটন। এদিকে উদ্বুদ্ধ পরিস্থিতিতে নিজের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বসার কথা রয়েছে বলে জানা গেছে হোয়াইট হাউস সূত্র থেকে। সূত্র অনুসারে হরমুজ প্রণালী উন্মুক্ত করা কিংবা ইরানের পারমাণবিক সক্ষমতা নিষ্ক্রিয় করার সম্ভাব্য সামরিক পদক্ষেপ সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। ইরানের হামলায় রাডার ধ্বংস হওয়ার সম্পর্কে ন্যাটোর সাবেক কমান্ডারের স্বীকারোক্তি। সামরিক জোট ন্যাটোর সাবেক কমান্ডার বলেছেন, ইরানের হামলায় আমরা এমন রাডার হারিয়েছে যেগুলোর বিকল্প খুঁজে পাওয়া কঠিন। সাবেক ন্যাটো কমান্ডার ওয়ালসি ক্লার্ক বলেন, ইরানের হামলায় আমরা এমন রাডার হারিয়েছি যেগুলো বিকল্প খুঁজে পাওয়া কঠিন। বর্তমানে আমাদের টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদ 50% নিচে নেমে এসেছে। তিনি আরো বলেন, আমরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোকাবেলা প্রায় 1/3 সক্ষমতা এবং উচ্চ তার থার্ড ক্ষেপণাস্ত্রের অর্ধেক মজুদ ব্যবহার করে ফেলেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো কিছু ক্ষেত্রে পুনরায় উৎপাদন এবং প্রতিস্থাপন করতে কয়েক বছর সময় লাগতে পারে। ওয়ালসি ক্লার্ক বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের গোলাবারুদের খরচ $25 বিলিয়ন পৌঁছেছে, তবে ওই সংযোগগুলো উৎপাদন এবং প্রতিস্থাপন করতে পারাটা অর্থের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, সূত্র পাস্টুরে।
মার্কিন জাহাজগুলোর করুণ পরিণতি দেখতে পাবে সবাই, ইরানি কমান্ডারের হুঙ্কার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এরোস্পেস ফোর্সের কমান্ডার এক বার্তায় যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী বাহিনীর সেন্ট্রাল কমান্ড এর জবাব দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বিমান এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আজিদ মুসাবি এক বার্তায় মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এর হুমকিপূর্ণ তৎপরতার জবাবে লিখেছেন, আমরা আল্লাহর রহমতের শত্রু যে কোনো অভিযানের জবাব দেব এবং দীর্ঘমেয়াদী এবং ব্যাপক পরিসরে বেদনায়ক আঘাতের মাধ্যমে। তাদের সেই অভিযান যদি স্বল্পমেয়াদী এবং আকস্মিকও হয়। তিনি আরো জোর দিয়ে বলেন, আমরা ইতিমধ্যে ওই অঞ্চলে তোমাদের ঘাঁটিগুলো পরিণতি দেখছে, তোমাদের যুদ্ধ জাহাজগুলো পরিণত দেখব। সূত্র পাস টুডে। ট্রাম্পকে সতর্ক দিয়ে হরমুজ প্রণালীতে ইরানের অবস্থানকে সমর্থন দিল ইয়েমেন। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় পারস্য উপসাগর ট্রাম্প প্রশাসনের দুঃসাহসিক এবং বর্বরতার বিরুদ্ধে সতর্ক করেছে এবং হরমুজ প্রণালীতে ইরানের কর্মকাণ্ডের প্রতি সানার সমর্থন ঘোষণা করেছে। ইরানের বিরুদ্ধে পাসটুডে জানিয়েছে, ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জোর দিয়ে বলেছে যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আগ্রাসন এবং ওমান সাগরে মার্কিন দস্যুবৃত্তি বিশ্বকে এক চড়া মূল্য দিতে বাধ্য করেছে, যার প্রতিফলন ঘটেছে পণ্য সরবরাহ এবং সামুদ্রিক পরিবহনে বিশৃঙ্খলা, পরিবহন খরচ বৃদ্ধি এবং জ্বালানি এবং খাদ্যের মূল্য বৃদ্ধির মাধ্যমে। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমান সাগরে মার্কিন দস্যুবৃত্তি ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা এবং এর নাবিকদের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে এবং এই পদক্ষেপে আন্তর্জাতিক আইন এবং নৌ চলাচলের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। বিবৃতিতে হরমুজ প্রণালীতে ইরানের কর্মকাণ্ডকে এবং নিরাপত্তা হুমকি মোকাবেলায় দেশগুলোর আত্মরক্ষা এবং নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত করার অধিকারকে বৈধ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে জোর দিয়ে বলা হয়েছে যে হরমুজ প্রণালীর পরিস্থিতি একমাত্র সমাধান হলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মূল কারণগুলো চিহ্নিত করা। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অঞ্চলের বাইরে কিছু সুবিধাবাদী এমন কোন পদক্ষেপ না নেওয়ার জন্য সতর্ক করেছে যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে এবং সরবরাহ ব্যবস্থা, জ্বালানি মূল্য এবং বিশ্ব অর্থনীতির মারাত্মক ক্ষতি করবে, যা বর্তমান অপরাধী ট্রাম্প এবং ইসরায়েলি সহযোগীদের বর্বরতার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরানের যে কোনো সময় হামলার শঙ্কা, ট্রাম্পকে নতুন পরিকল্পনা জানালো মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে বলে সংবাদ মাধ্যম সিএনএন কে জানিয়েছেন মার্কিন সিনেটর। আরেক গণমাধ্যম এক্সিওসের খবরে বলা হয়, তেহরানে হামলার নতুন পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে ব্রিফ করেছে মার্কিন সামরিক বাহিনী। তবে নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে করা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তবে নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে করা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। আবারও শোনা যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের গুঞ্জন। সিএনএন কে মার্কিন সেনেটর রিচার্ড ব্রুমতাল জানিয়েছেন, যুদ্ধবিরতি চললেও যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে পারে ট্রাম্প প্রশাসন। আরেক গণমাধ্যম এক্সিওস কে বলেছে, ট্রাম্পের কাছে উচ্চ পর্যায়ের সামরিক ব্রিফিং এ ইরানের নতুন করে হামলা তিনটি বিকল্প পরিকল্পনা তুলে ধরা হয়েছে। প্রথম পরিকল্পনা রয়েছে স্বল্পস্থায়ী এবং শক্তিশালী বিমান হামলা। দ্বিতীয় বিকল্প হরমুজ প্রণালীর আংশিক নিয়ন্ত্রণ নিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালু করা। তৃতীয় বিকল্প ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ভান্ডার দখলে বিশেষ বাহিনীর অভিযান। এর মধ্যে ইরান চুক্তি করতে মরিয়া হল বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসের সাংবাদিকদের তিনি বলেন, তেহরানে অনেক নেতা এবং সামরিক শক্তি ধ্বংস হয়ে যায়, নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার ভাষ্য, ইরানের নৌবাহিনীর ধ্বংস হয়েছে, তাদের বিমান বাহিনী নেই, প্রায় সব ধরনের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গিয়েছে, তাদের ড্রোন কারখানার প্রায় 82% অচল হয়ে গেছে এবং ক্ষেপণাস্ত্র কারখানার প্রায় 90% ধ্বংস হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে ফের পদক্ষেপ নেওয়া হতে পারে। এর মধ্যে একদিন তেল আবিব প্রায় 6,500 টন সামরিক সরঞ্জাম পৌঁছানোর তথ্য দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে ইরানের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষা করা হবে বলে চাপ জানিয়ে দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি। এদিকে যুক্তরাষ্ট্রের উপর ইরানের এখন আর কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এছাড়া মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে নিজ নাগরিকদের ইরান, লেবানন এবং ইরাক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে আরব আমিরাত। একই সঙ্গে ওই দেশগুলোতে অবস্থানরত আরব আমিরাতের নাগরিকদের অবিলম্বে নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ইরানের 11 টন ইউরেনিয়াম নিতে চায় রাশিয়া, যা বলল ট্রাম্প। 90 মিনিটের দীর্ঘ ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঞ্চিত 11 টন সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়তার প্রস্তাব দিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প জানিয়েছেন, পুতিন যেন ইরানের পরমাণু সমস্যার সমাধানের চেয়ে ইউক্রেন যুদ্ধবন্ধের দিকে বেশি মনোযোগ দেন, সেটি বেশি তিনি পছন্দ করবেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আইএইএ এর তথ্য মতে ইরানের কাছে বর্তমান যে পরিমাণ ইউরেনিয়াম মজুত আছে তা
পরমাণু অস্ত্র তৈরির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান। গত 8 বছরে বিশেষ করে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান প্রায় 22,000 পাউন্ড বা 11 টন সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করেছে। বর্তমানে তেহরানের কাছে 440.9 কেজি ইউরেনিয়াম রয়েছে, যা 60% পর্যন্ত বিশুদ্ধ। কারিগরিভাবে এই পর্যায়ে থেকে 90% বিশুদ্ধ বা অস্ত্র তৈরির উপযোগী পর্যায়ে পৌঁছানো খুব সহজ এবং স্বল্প সময়ের ব্যাপার। প্রেসিডেন্ট ট্রাম্প এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে পরমাণু ধূলিকণা হিসেবে অভিহিত করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন কোন অবস্থাতে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। ওই লক্ষণে ইরানের সরকারের বিরুদ্ধে গত 60 দিনের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, ইতিমধ্যে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছে, তবে এই বিপুল পরিমাণ ইউরেনিয়াম বর্তমানে কোথায় আছে তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। আইএর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, স্যাটেলাইট চিত্র অনুযায়ী ওই মসজিদের বড় অংশ ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সে থাকার কথা। গত বছর জুন মাসে এবং চলতি বছরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় এই কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আইএইএর পরিদর্শকরা সেখানে সরাসরি যেতে না পারায় প্রকৃত অবস্থা নিশ্চিত করা যাচ্ছে না। বিশেষ করে 2025 সালের জন্য 12 দিনের যুদ্ধের পর থেকে ইরান আইএইএর সাথে সব ধরনের সহযোগিতা এবং পর্যবেক্ষণ বন্ধ করে দিয়েছে। ফলে বর্তমান শুধুমাত্র স্যাটেলাইটের উপর ভিত্তি করেই ওই পরমাণু কর্মসূচির উপর নজর রাখছে বিশ্ব সংস্থাকে। সূত্র এনডিটিভি। পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে জাতীয় সম্পদ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার। পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে জাতীয় সম্পদ ঘোষণা করেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তিনি বলেছেন, ইরান তার পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করবে এবং এ বিষয়ে কোনো আপোষ করবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ওই ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রচারিত এক লিখিত বক্তব্যে খামেনি একথা বলেন। গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ওই হামলায় মোস্তফা খামেনির বাবা তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি এইভাবে বিবৃতি দিয়ে আসছেন। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের লজ্জাজনক পরাজয় উল্লেখ করে মোস্তফা খামেনি বলেন, দেশের ভিতর এবং বাইরে থাকা 9 কোটি গর্বিত ইরানি নাগরিক আমাদের যা পরিচয়, আধ্যাত্মিকতা, মানব সম্পদ, বৈজ্ঞানিক শিল্প এবং প্রযুক্তিগত সক্ষমতা, ন্যানো প্রযুক্তি থেকে শুরু করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা পর্যন্ত জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে এবং তার এগুলোকে দেশের পানি এবং ভূমি আকাশ সীমার মতোই রক্ষা করবে। একই বক্তব্যে খামেনি যুক্তরাষ্ট্রের পরিস্থিতি নিয়ে কড়া ভাষায় মন্তব্য করেছেন। তিনি বলেন, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের কোনো স্থান নেই, তাদের একমাত্র স্থান হলো পানির তলদেশে। তার ভাষায়, আল্লাহর সাহায্যে এই অঞ্চলে ভবিষ্যৎ উজ্জ্বল একটি ভবিষ্যৎ, যেখানে যুক্তরাষ্ট্রের কোনো স্থান থাকবে না, বরং এটি হবে এই অঞ্চলের জনগণের উন্নয়ন, স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধির জন্য। মোস্তফা খামেনি বলেন, পারস্য উপসাগর এবং ওমান উপসাগর দেশগুলোর একটি অভিন্ন ভাগ্য এবং সামষ্টিক ভবিষ্যৎ রয়েছে। হাজার হাজার কিলোমিটার দূরে থেকে আসা বিদেশিরা এখানে লোভ বিদ্বেষ নিয়ে আসে, এখানে তাদের কোনো স্থান নেই, যোগ করেন তিনি। সূত্র গালফ নিউজ।